আজ আইপিএলে সাকিব মুস্তাফিজের ভাগ্য নির্ধারণ। কোন দলে ডাক পাবেন কোন টাইগার ক্রিকেটার? মেগা নিলামের প্রথম দিনে কোনো বাংলাদেশের নাম না এলেও দ্বিতীয় দিনে আলোচনা আসতে পারে তাদের নাম। দলগুলোর নজরে থাকতে পারেন বাংলাদেশিরা। কিন্তু কি আছে টাইগার ক্রিকেটারদের ভাগ্যে? মেগা নিলামে তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং সেক্ষেত্রে কার কোন দলে খেলার সম্ভাবনা উজ্জ্বল, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জেদ্দায় চলছে আইপিএল এর মেগা নিলাম। দুদিন ব্যাপী চলা এই মেগা নিলামের নাম লিখিয়েছেন মোট 577 জন ক্রিকেটার। এর মধ্যে রোববার কেবল উঠানো হয়েছে 84 জন ক্রিকেটারের নাম, যেখানে ছিল না বাংলাদেশি কারো নাম। বাংলাদেশ থেকে আছেন 12 জন, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল মুস্তাফিজুর রহমান, তার নিলাম শুরু হবে 2 কোটি রুপি থেকে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ভিত্তিমূল 1 কোটি রুপি। এছাড়া রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও লিটন দাসের দরদাম শুরু হবে 75 লাখ থেকে, যেখান থেকে দল পাবার সবচেয়ে বেশি সম্ভাবনা মুস্তাফিজুর রহমানের। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ, বল হাতেও পারফরমেন্স ছিল উজ্জ্বল। তবে এবার চেন্নাই তাকে ছাড়াই সাজিয়েছে পরিকল্পনা, ফলে ফের দল পরিবর্তন করতে হতে পারে তার। সাকিব আল হাসান আইপিএল এর পরিচিত মুখ, যদিও খেলেননি শেষ 3 আসরে, তবে এবার আইপিএল এ ফিরতে মুখিয়ে আছেন তিনি। সাবেক নাম্বার 1 এই অলরাউন্ডারের ঠিকানা হতে পারে নতুন কোন দলে। আইপিএল এ এখনও খেলার সৌভাগ্য হয়নি তাসকিনের। দুইবার ডাক আসলেও যাওয়া হয়নি দেশের দায়িত্ব থাকায়। তবে এবারে পেসারের দল পাবার সম্ভাবনা রয়েছে, যদিও তার জন্য নিলাম শেষ হওয়া পর্যন্ত করতে হবে অপেক্ষা। এদিকে প্রথম দিনে কোনো দল ডাকেনি ডেভিড ওয়ার্নারকে। একটা সময় আইপিএলে কাঁপানো এই অজি ব্যাটার আগ্রহ দেখায়নি কেউ। দল পায়নি ইংলিশ ক্রিকেটে কিপার ব্যাটার জনি বেয়ারস্টোরও। প্রথম দিনের নিলামে সর্বোচ্চ 27 কোটি রুপিতে বিক্রি হয়ে ইতিহাস গড়েছেন ঋষভ পন্থ। তাকে দলে ভিড়িয়েছেন লখনৌ সুপার জায়ান্ট। দ্বিতীয় সর্বোচ্চ 26 কোটি 25 লাখ রুপি দাম পেয়েছেন শ্রেয়াস আয়ার। প্রসঙ্গত, আইপিএলের মেগা নিলাম রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। তাকে জেদ্দায় অনুষ্ঠেয় নিলাম থেকে 27 কোটি রুপি দিয়ে কিনেছেন লখনৌ সুপার জায়ান্ট। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি, আর তার ভিত্তিমূল ছিল 2 কোটি রুপি। পন্থের আগে নিলামে 26 কোটি 75 লাখ রুপিতে শ্রেয়াস আয়ারকে কিনে পাঞ্জাব কিংস। তাকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা। তিনি সোল্ড আউট হতেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড করেন, কিন্তু পরেই তা ভেঙে দিয়েছেন পন্থ। নিলামের আগে লখনৌ নিকোলাস পুরানকে 21 কোটি, রবি বিষ্ণয়কে 11 কোটি, মায়াঙ্ক জাবুদকে 11 কোটি, মহসিন খানকে 4 কোটি ও আয়ুষ বাদানিকে 4 কোটি রুপিতে ধরে রেখেছে। নিলামের আগে হেনরি ক্লাসেনকে 23 কোটি রুপিতে ধরে রাখে সানরাইজ হায়দ্রাবাদ। তিনি নিলামে না উঠলেও আইপিএল ইতিহাসের দ্বিতীয় দামি ক্রিকেটার হওয়ার কীর্তি করেন, যে রেকর্ড টিকল না মেগা নিলামে। আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিশেল স্টার্ক। ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তার দাম তরতর করে বেড়ে যায়। কলকাতা নাইট রাইডার্স তাকে গত আসরে 24 কোটি 75 লাখ রুপিতে কিনেছিলেন। স্টার্ক বেশ খরচে হলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কলকাতা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।